গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি ডেলি ঝুমা ব্লগ চ্যানেল দিয়ে। সবাইকে তোমাদের আন্তরিক ভালোবাসা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রান্নাঘর থেকে শুরু করলাম সকালের মর্নিংটা, কেন রান্নাঘরে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরেই কাজ থাকে মেয়েদের, এই জন্য রান্নাঘর থেকে শুরু করলাম। হয়ে গেছে, এই যে চা এখনো খাইনি, ছেলেরও চা রেডি আছে, ছেলেকেও চা দেবো। আর সকালবেলা কাল রাত্রিরে কেক নিয়ে এসেছিলাম, এই কেক নিয়মরে কেক নিয়ে এসেছিলাম। এই কেকগুলো খুবই ভালো খেতে। রাত্রিরে একটা বাবু খেয়েছিল, আমিও খেয়েছিলাম সাথে একটু। আর রাত্রিরে বাসি রুটি ছিল, রুটির সাথে একটু ডিম একটা অমলেট করে নিয়েছি, কেন সকালবেলা আজকে আর তরকারি নেই। সকালবেলা রেডি হয়ে গেছি, ছেলে এখন রেডি হচ্ছে, এক্ষুনি বেরোবো। সকালবেলা তো জানেনই গান চলছেই, এক্ষুনি বেরোবো। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে। ছেলেও রেডি হচ্ছে, পাশেই আছে, সাথে থাকুন, দেখাচ্ছি আজ সারাদিন কি হচ্ছে। সকাল সকাল দোকানে চলে এসেছি। আজকে সোমবারের বাজার, কাল রবিবার, কোনো অর্ডার ছিল না। অনেক ওয়ান্টিং খাতায় ওয়ান্টিং আছে, দেখতে হবে। শনিবার দিন অনেক ওষুধ আসেনি, সেগুলোকে লিখে এদিকে তুলতে হবে। অনেক কাজ থাকে বন্ধুরা, তার মধ্যেও সব কিছু ম্যানেজ করতে হয়। কালকে আমার লাইফটা একদম চপাট হয়ে গেছিলো। আমার ছেলে এতবার ফোন করেছে, ফোনটা কেটেই গেল। তার মধ্যে তো কাস্টমাররা আছেই, ছেড়ে দিন, কাস্টমারদের উপর তো রাগ করলে হবে না। আমার ছেলে কালকে এখন ঘুমোচ্ছে ওইখানে, বুঝেছেন, মানে চোখের থেকে চোখ সরানো যাচ্ছে না, সরালেই বিপদ। তো অর্ডারগুলো এখন খাতায় তুলে নেব, অর্ডার দেওয়া হবে। দেখি ওকে দিয়ে দেওয়া করাবো, আজকে কি শিখেছে দেখবো এই কদিনে। ওকে দিয়ে দেওয়া করাবো, মাঝখানে আমি কয়েকদিন থাকবো না। তো ও দোকানটা চালাবে, আপনারা লক্ষ্য রাখবেন ও কি করছে, ঠিক আছে? সাথে থাকুন, দেখুন। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, ছেলে তো ঘুমাচ্ছে। কালকে থেকে শরীরটা মানে ঠিক নেই, ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তো এখন ম্যাডাম ফোন করলো, দুপুরবেলা এখন ডাক্তার আসবে, চেম্বারটা খোলা রাখতে হবে। এবার বলুন, বলছে আড়াইটার সময় ডাক্তার আসবে। এবার আমি কখন বাড়ি যাব, কখন খাওয়া দাওয়া করবো, কখন বিকালে রেডি হব, ওষুধ আনতে যাব। এবার বলুন কত কাজ, কি করা যাবে? এখন ডাক্তার ফোন করছে তো থাকতেই হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কখন বাড়ি যাচ্ছি, কখন স্নান খাওয়া দাওয়া হবে, সবটাই জানাবো আপনাদের ভিডিওর মারফতে। জানি ডেলি ভালো লাগছে না, তাও দেখবেন, একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য, লাভ ইউ। গেলে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগেই। প্রচুর আজকে ওষুধ আছে, ওষুধের অর্ডার আছে আজকে বাড়ির লোকের কাছে। খানিকটা কেন, এতটা ধার করে নিয়ে এসেছি পয়সা। বলেছি রাত্রিরে সেল হলে তোমাকে দিয়ে দেবো। সত্যি মানে কি বলবো, বলতেও খারাপ লাগে। আজকে বুঝতে পারছি মানুষটার কত ভ্যালু। এই জন্য আপনাদের সবাইকে বলছি, একদম ভালোবাসার মানুষকে, বিশেষ করে স্বামীকে খুব প্রায়োরিটি দিন। কেন দেখতে পাচ্ছি বিপদের দিনে এই আমার একমাত্র কাজে এসছে। আপনারা সত্যি মানে, আমি বলছি আমার নিজের ক্ষেত্রে থেকে, আমি মনে হচ্ছে প্রায়োরিটি কম দিয়ে ফেলেছিলাম। তো বিকালে ছেলে বসে রয়েছে ওখানে, আড্ডা দিচ্ছে, এখন ওষুধগুলো মিলাতে হবে। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি এরপরে কি হচ্ছে ব্যাপারটা আপনাদের জানাচ্ছি। প্রচুর মাল আছে, খানিকটা ও মিলাবে, খানিকটা আমি মিলাবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে। সাথে থাকুন, দেখাচ্ছি। বন্ধুরা দেখতে দেখতে 11টা বেজে গেল। আজকে আমি বিকাল থেকে একটু ফোনটা ঘাটতে পারিনি। দেখুন আজ চাপ এতই ছিল, অনেকগুলো ডেলিভারি ছিল, টুকটুক করে। ছেলেকে অনেকে ডেলিভারি দেয়নি, ছেলেকে গিয়ে ওষুধগুলো আনতে হলো। সবসময় আমরা পয়সা দেখি না, মাঝে মাঝে এরকম হয় যে আমরা অন্য দোকান থেকেও কিনে এনে দিই। পরিষেবাটা আমাদের কাছে হচ্ছে মেন, পয়সার কোনো ভ্যালু থাকে না। কেননা পয়সা অনেক ইনকাম করতে পারবো জীবনে, পরিষেবাটা আগে দেওয়া দরকার। তো ছেলেও 2-3 জায়গায় গেল, ওষুধ আনতে এনে দিল। অনেক ওষুধ পাওয়া যায় না, 4-5টা দোকানেও ঘুরতে হয়। এরকম বলবো না যে আমার দোকান আছে বলে আমি সব ওষুধ দিতে পারি, সেটা কোনো কথা না। কখনো কখনো পাওয়া যায় না, অন্য দোকান থেকে আমাকে কিনে এনে ডেলিভারিটা দিতে হয়। অবশেষে 11টা বাজলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কথা আর বিশেষ বাড়াবো না। সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, গুড নাইট, বাই। কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।